ওয়েলকাম ফ্রেন্ডস। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে সামনে এসেছে। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতন দীর্ঘদিনের যে বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের যে বিষয়, সেটা উল্লেখযোগ্য অগ্রগতি এই মুহূর্তে হয়েছে, এমনটাই কিন্তু খবর সামনে আসছে যে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বেতন এবং অন্যান্য অর্থনৈতিক কার্যক্রম সাধারণত আপনারা জানেন ওএসএমএস যে পোর্টাল, সেই পোর্টালের মাধ্যমে হয়ে থাকে। তো বকেয়া দিয়ে প্রদানের হিসাব সেটা কিন্তু নিখুঁতভাবে করার জন্য এবার এই ওএসএমএস পোর্টালে একটি সম্পূর্ণ নতুন মডিউল যুক্ত করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে চলছে। বকেয়া দিয়ে হিসাবের জন্য ওএসএমএস পোর্টালে একটি নতুন মডিউল তৈরি করা হয়েছে। বর্তমানে নতুন মডিউলটি টেস্টিং মোড বা ট্রায়াল ভার্সানে চলছে। বকেয়া মহার্ঘ ভাতার হিসেব দুটি ধাপে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। চাকরিরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্তদের জন্য বিশেষ নিয়ম রাখা হয়েছে। এসআই এবং এইচওআই লগইনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে। এই পুরো বিষয়গুলো বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। শিক্ষা দপ্তরের সর্বশেষ খবর অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা হিসাব করার জন্য এই ওএসএমএসের যে নতুন মডিউলটি ডিজাইন করা হয়েছে তার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমানে কিন্তু এটি, যেমনটা আমি একটু আগেই বললাম, টেস্টিং মোডে রয়েছে। শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্দেশিকা এবং নির্দিষ্ট হিসেবের শতকরা হার পাওয়ার পর সেই ডেটাগুলো মডিউলে যুক্ত করা হলেই সম্পূর্ণ সিস্টেমটি একদম চালু হয়ে যাবে। আশা করা হচ্ছে চলতি আগস্ট মাসের মধ্যেই এই টেস্টিং বা ট্রায়াল রান কিন্তু সম্পন্ন হয়ে যাবে। এই বকেয়া মহার্ঘ ভাতার হিসেব মূলত দুটি ধাপে সম্পন্ন হবে। তো প্রথম ধাপে প্রাথমিকভাবে 2016 থেকে 2019 সালের 2016, 17, 18 এবং 19 হিসাব প্রথমে সম্পন্ন করা হবে। এটা হচ্ছে প্রথম পর্যায় 16 থেকে 19। এবং দ্বিতীয় পর্যায়ে কি, প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর 2008 থেকে 2015 এই সাল পর্যন্ত বকেয়া ডিয়ের হিসেব করা কিন্তু হবে। যারা 2008 থেকে 2019 সাল পর্যন্ত কর্মরত বা ইন সার্ভিস ছিলেন, কেবল তাদেরই হিসেবটি কিন্তু ওএসএমএসের মাধ্যমে করা হবে। অবসরপ্রাপ্তদের জন্য কি কি নিয়ম থাকছে আমরা এবার দেখি। এই সময়কালের যাদের চাকরির মেয়াদ শেষ হয়েছে বা যারা অবসর নিয়েছেন তাদের জন্য থাকছে বিশেষ নিয়ম। যদি কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী 2008 থেকে 2019 সালের মধ্যবর্তী সময়ে অবসর গ্রহণ করে থাকেন, তবে তার চাকরিরত অবস্থার বকেয়া ডিয়ের হিসেব ওএসএমএস পোর্টালেই হবে। আশা করি বোঝা গেল। কিন্তু পেনশনারদের বকেয়া হিসেব হবে ট্রেজারি থেকে। অন্যদিকে যারা 2008 সালের আগেই অবসর গ্রহণ করেছেন তাদের হিসাব ওএসএমএস পোর্টালের মাধ্যমে হবে না। তাদের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আলাদা বিজ্ঞপ্তি জারি হতে পারে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে বিষয়টা কিন্তু অনেকটা এগিয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। এখন ওই যে বললাম, যত সময় না আমরা এই বকেয়াটা হাতে পাওয়া যাচ্ছে তত সময় কিন্তু এই মুহূর্তে কোনো যারা গ্র্যান্ট ইন এইড সহ যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, মূলত এটা শিক্ষক শিক্ষিকাদের জন্য এবং শিক্ষাকর্মীদের জন্য, তো কারোরই কিন্তু এই বিষয়ে তেমন একটা বিশ্বাসযোগ্য বলে মনে হবে না যত সময় না এই সিস্টেম অপারেট হচ্ছে এবং বকেয়ার টাকা ঢুকছে। কারণ বিগত বহু বছর ধরেই কিন্তু এই নিয়ে সবাই সমস্যায় রয়েছেন, এই বকেয়া টাকা আদায় করা নিয়ে। তো যাই হোক, সুতরাং যত সময় না পকেটে ঢুকছে তত সময় কারোর বিশ্বাস হওয়া স্বাভাবিকভাবেই এখন আর বিশ্বাস করানো যাবে না। এটা কিন্তু এই মুহূর্তের অবস্থা। তো যাই হোক, কি হয় সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।